কার্টুন স্টেতে চলে আসার জন্য। এখন দেখা যাক ওইখানে কি হয়। বাট এখানে চিতা কিন্তু লঞ্চারে নক খেয়ে গেছে। কুটুস জলদি জলদি চলে যাবে চিতাকে রিভাইভ দেওয়ার জন্য। ক্রেজি গেমার্স এর দুইজন চারটা প্লেয়ার কিন্তু টেন্টার সাইডে অবস্থান করতেছে। দেয়ার উইল বি এ 4 ভার্সেস 4 প্রপার ফাইট। এখন কথা হলো ক্রেজি গেমার্স এন্ড স্কাপো তারা কি এই ফাইটটা পুল আপ করবে নাকি তারা একটু নিজ দিয়ে জোনে মুভ করাটা বেশি যাবে কি? মানে আমরা আগে জোনে মুভ করি, জোনটাকে আমরা প্রায়োরিটি দিতেছি, জোনে যাই তারপরে প্রপার ফাইট করবো। নিচে কিন্তু ব্রিজের নিচে দেখতে পাচ্ছি রাত বাইরে ওয়েট করতেছে। নিচে ট্রিপলাররা এল শেপের যে কম্পাউন্ড আছে তাদের ফুল লাইন আপ ফুল প্লেয়ার নিয়ে এল শেপের মধ্যে স্টে করতেছে। ইয়েস, এই ফাইটটা গাইজ যে হবে না কার্টুন লিস্টেতে জোন এক একটা কম্পাউন্ডে এক একটা ফুল স্কোর স্টে করতেছে। ডেড জোনটা যদি কার্টুন লিস্টেতে পড়ে সেই লেভেলে মজা চলে আসবে আমাদের গেম প্লেটা দেখতে। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যারা গেমিং এখনো তাদের কিলের হিসাবে শূন্যতা রয়েছে, ওদের কিল দরকার। গ্লেসিং পাপা আমি জানি ওদের কোনটা কিল পেয়েছে, বাট ওদের পজিশন আই থিঙ্ক সবচেয়ে বেস্ট। যদি তারা এই পজিশনটা আরেকটু সময় হোল্ড করতে পারে, পজিশন টেবিলে আরেকটু উপরের দিকে যাবে। কিন্তু সেখানে হেই সাকিব আছে, তারপর কাপো আছে, ক্রেজি গেমার উপরের দিকে আছে, আই থিঙ্ক লেড আর দুজন প্লেয়ার মেবি রাতবার টিম থেকে আমরা দেখতে পাবো। তিনজন প্লেয়ার মতো হয়তো এলিমিনেট হয়ে গিয়েছে। বাট এভার মাইন্ড, এখন স্ম্যাশের কাছ থেকে যেই ফায়ার পাউডার দেখছি সেখানে আই থিঙ্ক কেজি গেমারের দুইটা প্লেয়ারকে হচ্ছে হারানো লাগবে। কেজি গেমারের দুজন ডাউন, কাপু ওইখানে আছে। হোয়াট ইজ গোয়িং অন দেয়ার? কে মরলো কে বাঁচলো দেখার কোনো হিসাবই নাই। কাপুকে দেখতে পাচ্ছি স্টিল অ্যালাইভ, রাতে দুজন প্লেয়ার আছে সেখানে। কিন্তু যারা গেমিং এর যে পুশ সেইখানে এটা সার্ভাইভ করা বাকি টিমগুলোর পক্ষে সম্ভবই হচ্ছে না। একটার পর একটা কিল চলে যাচ্ছে তো যাচ্ছে। কাপু আই থিঙ্ক এলিমিনেটেড। যারা ইজ ডুইং গুড। লাস্ট মোমেন্টে এসে যারা কি করলো, তিনটা কিল প্লাস প্রায় 30 মতো নিয়ে এনেছে পুশ সেইখানে। দেখতে পাচ্ছি ট্রিপলারকে 6টা কিলে, রাহাত সবচেয়ে টপ কিলার সেখানে 5টা কিল নিয়েছে একাই। ট্রিপলের নিজের একটা কিল আছে। সাদমান এবং মিথলা তাদের কন্ট্রিবিউশন করে যাচ্ছে, কিন্তু ওরা পুশ করে এখন ক্লেচিং পাপার দিকে। সাদমান কি জানে ওর পিছনে ক্লেচিং পাপা আছে? ক্রুল কাহিনী গরম হচ্ছে। কিন্তু কি মনে হয় ক্লেচিং পাপা কি জানে সেখানে আসছে? প্লেয়ারগুলো ওয়েট করতেছে পিছনে, সে জানে না, তার কাছে কোনো ক্লুই ছিল না। এবং ক্লু না থাকার জন্য কিন্তু দুজন প্লেয়ার অলরেডি নক আউট এন্ড ফিনিশ। আরআরআর এর টিম 4 জন থেকে ম্যান পাওয়ারে 2 জন চলে আসে। তাদের পিছনে দুইটা টিম আমি দেখতে পাচ্ছি। দিবস গেমিং এর 2 জন প্লেয়ার তারাও চেষ্টা করতেছে চার্জিং করে। উপরের সাইডে যারা গেমিং তারা কিন্তু খুবই সুন্দর একটা পজিশন পেয়ে গেছে। পাথরের পিছনে প্রপার কভার তারা পেয়ে গেছে। এখন দেখা যাক যারা গেমিংটা এত সুন্দর একটা পজিশন পেয়ে কি এই ম্যাচটাতে বুয়া বের করতে পারে। ক্র্যাকেন কিন্তু নক করে দিতে 12টা এলিমিনেশন পয়েন্ট দিবস গেমিং এর কাছে। রক্সম্যানরা 3 জন ম্যান নিয়ে সার্ভাইভ করার চেষ্টা করতেছে। আরআরআর এর 2 জন প্লেয়ার চার্জিং করার চেষ্টা করতেছে। এবং এরই সাথে কিন্তু ওয়াইপ আউট করে দেওয়া হইল কেজি গেমার্স এর টিম। মিথলা এবং রাহাত তাদের কম্বিনেশন, প্রপার কম্বিনেশন, তারা কিন্তু জোস কিল সিকিউর করে ফেলছে। এবং রিঙ্কু ভাই কি মনে হয় এখন কি হবে? এখানে যারা গেমিং যে পজিশন আছে সবগুলা কিল ওরা নেয়া ধান্দাতে আছে আমার যেটা মনে হয়। সাকিব করে যে পেইনটা দিবে একটু করে ট্রিপলার টিম কই পেইনটা দিবে, সেম পেইনই পেতে যাচ্ছে সাকিব আর ট্রিপলারের টিম। আই হোপ সেখান থেকে করে বেরিয়ে আসতে পারবে, যারাকে হচ্ছে গিয়ে একটু চাপ দিতে পারবে। আই থিঙ্ক যারাকে আটকানো এই বর্তমান সিনারিওতে কোনো টিমের পক্ষে সম্ভব না। সবচেয়ে হাই গ্রাউন্ড, সবচেয়ে বেস্ট পজিশন যারার কাছেই আছে। সবগুলা টিম শুধুমাত্র যারার কাছেই হচ্ছে গিয়ে ড্যামেজ খাবে। দেখতে পাচ্ছি ভেরুস হচ্ছে গিয়ে সেখানে স্নাইপার কিলগুলো তুলে নিচ্ছে। বলতে না বলতে 7টা কিল ওদের। একটু পরে ত্রিপুরাকে বের হওয়া লাগবে। বলতে না বলতে আশি ডাউন। আই থিঙ্ক আশি রকমান গেমিং এর লাস্ট ম্যানের লাইভ ছিল। মেবি আই হোপ আরেকজন থাকতে পারে। ইয়েস, আরেকজন আছে, মিয়াদ আছে ওদের। ট্রিপলারের 2 জন প্লেয়ার, মিয়াদের 2 জন প্লেয়ার, তারপর আমরা ডিভোর্স গেমিং এর 2 জন প্লেয়ার। কিন্তু উপরে 4 জন মেন পাওয়ার নিয়ে দাঁড়িয়ে একা যারা গেমিং। হোয়াট ইউ থিঙ্ক ফেভারিট? এখন তো যারা কেমন হচ্ছে ক্রুজ? জোন শিফটিংটা প্রপারলি যারা গেমিংদের ফেভার করে ফেলছে। তারা উপরে ছিল, জোনটা যদি সামাও নিচে থাকতো তারা জোনে ঢুকতে যেয়ে কিন্তু এলিমিনেট হওয়ার চান্সেস ছিল। বাট জোন প্রপার একটা স্নাইপিং টাওয়ারের, মোবাইল টাওয়ারের কভারটা তাদেরকে প্রোভাইড করে ফেলছে। তারা 4 জন এখন শুধু ওয়েট করবে কখন তারা ওপেনে আসবে, কখন তারা ওপেনে পেয়ে অফ গার্ডে পেয়ে আরও 3-4টা কিল তাদের খাতায় নিয়ে আসবে। এখানে টাকলা, দিবস গেমিং এর 2 জন প্লেয়ার, টাকলা এবং ক্র্যাকেন, তারা নিজেরা খুব চেষ্টা করতেছে ওয়াল মেরে সামহাউ এখানে সার্ভাইভ করার। আরআরআর টিমের 2 জন প্লেয়ার এল শেপের পিছনে যে সিঙ্গেল ছোট্ট একটু জোন আছে ওই জোনটাতে থেকে নিজেদের সার্ভাইভ করার চেষ্টা করতেছে। এখন মেবি আরআরআর এবং দিবসের মধ্যে একটা ফাইট হবে যে কে সেকেন্ড পজিশনটা নেবে, কে থার্ড পজিশনটা নেবে। যাদের তার ওইখানে স্টে করতে হবে, গোল করতে হবে। 3-4টা দেখাচ্ছে। আরেকটা প্লেয়ার কে তাহলে? 4টা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। রক্সম্যান ওকে উপরে শুয়ে খুব চেষ্টা করতেছে ওয়াল মেরে সামহাউ এখানে সার্ভাইভ করার। আরআরআর টিমের 2 জন প্লেয়ার এল শেপের পিছনে যে সিঙ্গেল ছোট্ট একটু জোন আছে ওই জোনটাতে থেকে নিজেদের সার্ভাইভ করার চেষ্টা করতেছে। এখন মেবি আরআরআর এবং দিবসের মধ্যে একটা ফাইট হবে যে কে সেকেন্ড পজিশনটা নেবে, কে থার্ড পজিশনটা নেবে। যাদের তার ওইখানে স্টে করতে হবে, গোল করতে হবে।
টিম 4টা দেখাচ্ছে, আরেকটা প্লেয়ার কে তাহলে? 4টা রক্সম্যান? ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমি। রক্সম্যান রক্সম্যান, ওকে ওকে, রক্সম্যান উপরে একজন, শুয়ে আর ডিভোস আর রক্সম্যান একজন প্লেয়ার, তাহলে তাহলে 10 জন প্লেয়ার হয় কিভাবে? আমি বুঝছি না, 4, প্রত্যেক 2, টিমে 2 জন 8 থাকে। রক্সম্যানের 2 জন মেবি শুয়ে আছে উপরে এল শেপের মধ্যে, আমার যতদূর লাগতেছে। সেটাই মেবি সেটাই, আমি দেখতে পাচ্ছি না 2 জন সেখানে, মিয়ার একা না, মিয়ার সাথে আরেকজন আছে। 2 জন শুয়ে আছে ভাই। ওকে, দিস ইজ গোনা বি এপিক ওয়ান। ট্রিপোলার পুনরায় পুশ করেছিল, বাট মিতলা সেটা সার্ভাইভ করতে পারেনি। যারা গেমিং এর পজিশন অস্থির লেভেলের, তারা এখানে চাইলে আর একটু হোল্ড করতে পারতো, বাট আই থিঙ্ক জোনটা ওদেরকে একটু না পেইন তো দিতে যাচ্ছে এখন। দিবস গেমিং এর পজিশন মোটামুটি ভালো ধরা যায়। রক্সম্যান গেমিং আই থিঙ্ক সার্ভাইভ করতে পারবে কি পারবে না সেটা সময় বলে দিবে। সবচেয়ে বেস্ট ফেভারিট পজিশনে আছে হচ্ছে যারা গেমিং। ট্রু, যারা উপরের সাইড থেকে এখন শুধু ওয়েট করার পালা। রক্সম্যানের 2 জন, ট্রিপোলারের এবং দিবস গেমিং এর প্লেয়াররা এলাইভ, তারা নিজেদের মধ্যে ফাইট করে একটু পরে এমনি শেষ হয়ে যাবে। একটু যদি নার্ভটা কন্ট্রোল করে তারা হোল্ড করতে পারে, বুয়া হয়তো তাদের কাছে চলে আসবে। লেটস সি, এটা ভাই স্পোর্টস টুর্নামেন্ট চলতেছে, কোন টিম কখন কাকে ফুল ব্যাক করে টেনে পিছনে ফেলা দেয়, উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। যারা টেনে কিন্তু চার্জিং করার চেষ্টা করতেছে, সিঙ্গেল ম্যান কিছুটা নক, সেকেন্ড কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা করতে এবং জাম্প শট দেওয়ার চেষ্টা করতেছে ট্যাগের উপরে, এবং ইন্টারটি বলাররা চুপচাপ পেয়ে দেখতেছে যে ভাই তোমরা ফাইট করার সমস্যা নেই, আমরা পেয়ে দেখতেছি প্যারালাই ডিভোশন সেম মনস্টার ট্যাগের কভারটা নিয়ে তারা চুপচাপ আছে। মিথ্যা কিন্তু নকডাউন টাকলাও, লাস্ট প্লেয়ার ডিভোশ থেকে টাকলা হ্যাজ বিন নকডাউন, সেকেন্ড ওয়ান নেওয়ার চেষ্টা করতেছে। সামহাউ দুই একটা কিল পয়েন্ট সিকিউর করার যারা এগুলো 4জন প্লেয়ারই এখন 4জন না 3জন প্লেয়ার ভিরুষকে মেরে দেওয়া হয়েছে। তো 3v 2v1 মেবি আমার যতদূর দেখতেছি আমি এখানে One versus two versus three. নকডাউন করি। ইয়েস, সবচেয়ে ম্যান পাওয়ারে হাইয়েস্ট যারা গেমিং। আই হোপ যারা গেমিং এখানে নিতে পারবে, অ্যাডভান্টেজটা নিতে পারবে। And last man alive from Roxman. Yeah, there we go. We got our first winner. Zara Gaming. What a prediction. Prediction Zara Gaming best ছিল boys and girls যারা ছিল এখানে। And বেরো স্নাইপারের যে কিলগুলো উপর থেকে বের করতে সেটা দেখার মতো ছিল। Danny, Zara Gaming বেস্ট একজন প্লেয়ার।